বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ সম্পর্কে। এই স্কলারশিপটির পুরো নাম হলো এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম 2025-26। আমরা এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি জেনে নেব। এই স্কলারশিপ কিন্তু আমি পেয়েছিলাম, তাই এই স্কলারশিপটি 100% সত্য এবং পাওয়া যায়। তো আমরা এই স্কলারশিপ সম্পর্কে প্রথমে স্কুল ছাত্রদের জন্য কি এলিজিবিলিটি যোগ্যতা রয়েছে সেটি সম্পর্কে জেনে নেব। শিক্ষার্থীদের অবশ্যই প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত থাকতে হবে অথবা বেসরকারি, সরকারি বা সাহায্যপ্রাপ্ত স্কুলে ডিপ্লোমা, আইটিআই এবং পলিটেকনিক কোর্সে অধ্যয়ন থাকতে হবে। পূর্ববর্তী যোগ্যতায় অর্থাৎ 50% নম্বর পেতে হবে, অর্থাৎ লাস্ট যে পরীক্ষায় তুমি পাস করবে, অর্থাৎ কেউ ধরো 10 মাধ্যমিক পাস করলো, সে ধরো 11-এ অ্যাপ্লাই করবে, তাকে মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে এবং পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম বা সমান হতে হবে। গত 3 বছর অর্থাৎ যাদের কোনো পারিবারিক সংকট হয়েছে, যেমন কারো মা কিংবা বাবার কোনো পা ভেঙে যাওয়া অথবা অ্যাপেন্ডিসাইট অপারেশন অথবা কোনো অপারেশন হওয়া, এই ধরনের কিছু হলে তাকে বেশি করে সাহায্য দেওয়া হবে, এই ধরনের কিছু একটা, এবং তাকে ভারতীয় নাগরিক হতে হবে। এটি স্কুল স্টুডেন্টসদের জন্য হয়ে গেল। এরপর আমরা স্নাতকোত্তর মানে পোস্ট গ্র্যাজুয়েশন স্তরের যে এলিজিবিলিটি রয়েছে সেটি জানতে শিক্ষার্থীকে অবশ্যই ভারতের একটি স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে, যেমন এমকম, এমএ, পেশাদার কোর্স, এমটেক, এমবিবিএ ইত্যাদি। এবং পূর্ববর্তী যোগ্যতায় অর্থাৎ কেউ ধরো এমএ হিস্ট্রি নিয়ে পড়ছে, তার যদি পূর্ববর্তী যোগ্যতায় অর্থাৎ বিএ ক্লাসে, গ্র্যাজুয়েশন ক্লাসে 55% নাম্বার থাকে, তাহলে সে এমএ ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করতে পারবে এবং পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম বা সমান হতে হবে এবং যোগ্যতা একই রকমই। সাধারণ স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য 35,000 টাকা এবং পেশাদার স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য 75,000 টাকা দেওয়া হয়। আমি কিন্তু একবার 35,000 টাকা পেয়েছিলাম। এবং কাগজপত্র কী কী লাগবে সেটা বলছি। পাসপোর্ট সাইজের ছবি, মার্কশিট, পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, চলতি বছরের ভর্তির প্রমাণপত্র, ভর্তির রসিদ বা বোনাফাইড সার্টিফিকেট ইত্যাদি, ব্যাংকের পাসবই এবং ইনকাম সার্টিফিকেট, এবং যদি সংকট থাকে পারিবারিক, ধরো কারো মা কিংবা বাবার কোনো অপারেশন হলো, সেই হাসপাতাল যে ভর্তি ছিলে তার কোনো প্রমাণ দেখাতে পারলেই হবে। এবং তোমাদের এটি বাড়ি ফর স্টাডিতে এসে সার্চ করতে হবে এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ সম্পর্কে। এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ সম্পর্কে সার্চ করলেই তোমরা এই স্কলারশিপে আসতে পারবে। এই স্কলারশিপের লাস্ট ডেট খুব অল্প সময় রয়েছে, 31শে ডিসেম্বর এর লাস্ট ডেট 2025। তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। এবং স্নাতক স্তরের জন্য এই স্কলারশিপটি হয়। এলিজিবিলিটি একই, অর্থাৎ স্নাতক স্তরে যারা অ্যাপ্লাই করবে তারা 12 ক্লাসে যেন 55% নম্বর থাকে এবং তোমাদের জন্য 30,000 টাকা এবং পেশাদার স্নাতক শিক্ষার্থীদের জন্য 35,000 টাকা দেওয়া হবে এবং কাগজপত্র একই রকমই থাকবে। তো এই ছিল আজকের স্কলারশিপ সম্পর্কে আলোচনা। তোমরা এই স্কলারশিপটি অ্যাপ্লাই করে ফেলো, তোমরা টাকা পেতে পারো এবং স্কলারশিপ পেতে পারো, যাতে তোমরা পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে।